চন্দ্রনাথ রথ খুনে সিবিআই তদন্ত। চন্দ্রনাথ রথ খুনে তদন্তভার দেওয়া হলো সিবিআইকে। চন্দ্রনাথ খুনে 7 জনের সিট গঠন করলো সিবিআই। সিবিআই ডিআইজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে সিট। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আত্মসহায়ক খুনের ঘটনা, তার শপথ গ্রহণের আগেই যে ঘটনা ঘটেছিল, চন্দ্রনাথ রথ খুনের ঘটনা এবার সিবিআই তদন্ত। সিবিআইয়ের হাতে তদন্তভার। চন্দ্রনাথ রথ খুনের ঘটনা তদন্তভার সিবিআইয়ের হাতে। সিট গঠন সিবিআইয়ের। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সত্যজিৎ, সিবিআইয়ের হাতে চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, আর কি আপডেট রয়েছে? দেখো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মুহূর্তে সামনে আসছে। অর্থাৎ চন্দ্রনাথ রথের খুনের ব্যাপারে এবং খুনের তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্য পুলিশ এবং সিআইডির তরফে যে তদন্ত চলছিল সেখান থেকে আরো কয়েক ধাপ এগিয়ে পুরো বিষয়টা সিবিআই হাতে হ্যান্ডেড ওভার হলো। অর্থাৎ তাদেরকে এই কেসের দায়িত্ব দেওয়া হলো এবং এখনো পর্যন্ত যে ইনফরমেশন সিবিআই সূত্রে দেখতে পাচ্ছি, তাতে একটা 7 জনের যে স্পেশাল টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে, যার দায়িত্বে ডিআইজি পদমর্যাদার পঙ্কজ কুমার সিং রয়েছেন এবং তিনি মূল এই তদন্তের কার্যভার নির্ধারণ করবেন। এবং এটা অনেকেই মনে করেন যে সিবিআইয়ের হাতে যাওয়া মানে অনেক বেশি সায়েন্টিফিক হতে এই তদন্ত হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন অংশেও সিবিআই যেহেতু সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের একাধিক এজেন্সিজ রয়েছে, একাধিক তাদের ব্রাঞ্চেস রয়েছে, ফলে যেহেতু এটা ইন্টারস্টেট একটা ক্রাইম হয়েছে বলে অনেকে মনে করছেন, ফলে সিবিআই অনেক বেশি দক্ষতার সঙ্গে এটা করতে পারবে বলেই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে একটা বড় অংশ মনে করছে। এর পাশাপাশি গোটা তদন্ত এবং 7 জনের এই সিট গঠন করা হয়েছে এবং দায়িত্ব রয়েছেন ডিআইজি পদমর্যাদার একজন অফিসার। গোটা বিষয়টি জয়েন্ট ডিরেক্টর অফিসারও পুরোপুরি সুপারভাইজ করবে, তার নজরবন্দি থাকবে গোটা বিষয়টা। ফলে এখন দেখার যে চন্দ্রনাথ রথ, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক ছিলেন, তার ক্ষেত্রে সিবিআই কত দ্রুত খুনিদের খুঁজে বার করতে পারে এবং আদালতের কাঠগড়া পর্যন্ত নিয়ে আসতে পারে। ধন্যবাদ সত্যজিৎ।